সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এই মামলা দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনানির পর এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমা চেয়ে নিলেন শিক্ষার্থীর কাছে, কেননা গতদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছেন যে তিনি প্রধানমন্ত্রীকে অর্থাৎ বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে বলেছেন যে আপনারা আপনাদের নির্বাচনের জন্য সবকিছু গুছায় নেন। আর এটার জন্য আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তারপর তোপের মুখে পড়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এখন বুঝতে পারলেন শিক্ষার্থীরা আসলে কেমন হতে পারে। তারপর তিনি কি করলেন, তিনি ক্ষমা চাইলেন শিক্ষার্থীদের কাছে এবং আপনারা এখন ভিডিওটি দেখবেন কিভাবে ক্ষমা চাইলেন শিক্ষার্থীদের কাছে এবং পরবর্তীতে কোনো যেন ভুল না করে সেই ব্যাপারটি নিয়েও কথা বলেন। চলুন আমরা সরাসরি চলে যাই সেই ভিডিওটি দেখার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে ক্ষমা চাইলেন শিক্ষার্থীদের কাছে। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। তো আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আমার সমস্যা আছে। প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, কারণ সবাই সব মিনিং বোঝে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমি আগে অনেক চাকরি করেছি, তখন বিডিআর ছিল। দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বানিয়ে যার ডেসক্রিপটার শুনলাম, এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। এই বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল try to bring them onto the justice, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, I will straight away put them into jail। আর আমরা অলরেডি কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটক করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. Inshallah it is not going to be anymore. হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না, বাইর করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু book
টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব। হচ্ছেন আবু সাহেব, উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে। এটার জন্য আদেশ পেন্ডিং আছে, আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি। আদেশের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা হবে আর সেখানে তিনি আবার চাটুকারিতা করতে আসছেন, কথা বলছেন, যার জন্য তিনি বিপাকে পড়ে গেলেন শিক্ষার্থীদের হাতে। বাংলাদেশের মধ্যে যিনি খুনি হাসিনা গণহত্যা চালিয়েছেন আমাদের বাংলাদেশের মধ্যে, তাকে নিঃসন্দেহে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তাকে গ্রেপ্তার করে তাকে উত্তম মাধ্যম দেওয়া দরকার, তাকে ফাঁসি দেওয়া দরকার। সদীবার্স, তিনি যেভাবে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষদেরকে গণহত্যা চালিয়েছেন, পিলখানায় হত্যা চালিয়েছেন, আয়না ঘরের মধ্যে বিভিন্ন মানুষকে গুম করে তাকে হত্যা করেছেন, তার জন্য অবশ্যই তাকে ফাঁসি দেওয়া দরকার, ফাঁসির আদেশ দেওয়া দরকার। সো বন্ধুরা, আজকে যারা আমার সাথে একমত হতে চান অবশ্যই আমাদের কনভারসেশন রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।